আসসালামু আলাইকুম। আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে আবার হাজির হলাম। রেসিপিটি আপনারা ডেসক্রিপশনের নাম দেখে বুঝতে পেরে গেছেন। তারপর আমি বলে দিই, আমি আজকে করব চিকেন চাপ। তো আমি এটার নাম দিয়েছি থ্যাতলা চিকেন চাপ। কেন চিকেন চাপ থ্যাতলা বলেছি এই কারণটা আপনারা এখনই বুঝতে পারবেন। প্রথমে আমি চিকেনটা খুব সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। তারপরে আমি কাঁটা চামচ দিয়ে একটু ছিদ্র করে নিয়েছি যাতে মশলা ওর ভিতরে সুন্দর মতো যায়। এরপরে আমি পুঁতা দিয়ে সুন্দর মতো করে যত শক্তি আছে তত আপনি শক্তি দিয়ে প্রয়োগ করে এটাকে থেতলে নেবেন। কারোর যদি কোনো এক্স থাকে, কাউকে যদি মারার চিন্তা থাকে, তাহলে তার কথা চিন্তা করে এভাবে থেতলে নেবেন। এরপরে আমি দিয়ে দিলাম কয়েকটা আদা, কয়েক টুকরো রসুন, এলাচ, দারচিনি, কালো গোলমরিচ, সাদা গোলমরিচ, 1 চামচ জিরা। আমি তো শুকনা মরিচও দিয়েছিলাম, এটা আমি বলতে ভুলে গেলাম। এরপর আমি মশলাটা সুন্দর মতো করে বেটে নিব। বেটে নেওয়ার পরে আমি মাংসের উপরে সুন্দর করে লবণ হলুদ দিয়ে এবং মশলাটাকে দিয়ে সুন্দর মতো করে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখবো। এক ফালি লেবুও দিয়ে দিব, তাহলে চিকেনের যে একটা ব্যাড স্মেল থাকে সেটা আপনি পাবেন না। এরপরে কড়াই দিয়ে দিব। প্যানটা একটু গরম হয়ে আসলে সরিষার তেল দিয়ে দিব। ভিডিও করতেছিল আপনাদের ভাইয়া, সে বলতেছিল একটু সয়াবিন তেলও দাও। পরে একটু সয়াবিন তেলও দিয়ে দিলাম। কড়াইটা যখন গরম হয়ে যাবে তখন আপনি চিকেনটা এটার ভিতরে ছেড়ে দিবেন। তার আগে আপনাকে বলে রাখি, আপনাদেরকে অবশ্যই চুলাটা লো ফ্লেমে করতে হবে। এটা অবশ্যই শ্যালো ফ্রাই করতে হবে। যদি গরম তেলের ভিতরে আপনি চিকেনটা দিয়ে দেন তাহলে চিকেনের উপরের আবরণটা পুড়ে কালচে হয়ে যাবে, কিন্তু ভিতরের মাংসটা আপনার কাঁচা কাঁচা থাকবে, খেতে বেশি একটা স্বাদ লাগবে না। এই জন্য যতটা ধিমি আঁচে করা যায় তাহলে ভিতরটা খুব সুন্দর মতো করে কুকড হয়ে যাবে, সফট হয়ে যাবে এবং জুসি এবং টেন্ডার থাকবে মাংসটা। এটা আপনাকে অবশ্যই এনশিওর করতে হবে। তারপরে আমি কয়েক মিনিট পরে এটাকে উল্টে পাল্টিয়ে দিব। এই দেখুন আমার চিকেন চাপটা রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে সুন্দর মতো করে প্লেটে পরিবেশন করে নিব। আপনারা চাইলে এটা রুটি, পরোটা কিংবা লুচি এগুলোর সাথেও খেতে পারেন। আমি করেছি কি, কয়েকটা লুচিও বানিয়ে নিয়েছিলাম, সেই লুচিগুলো দিয়েই আমি এটা পরিবেশন করে নিব। আমার হাতের লুচি কখনোই গোল হয় না। প্রথমে গোল দেখা গেলেও পরে এটা বাংলাদেশের ম্যাপের মতো তেড়াবেঁকা হয়ে যাবে, টেকনাফ টু তেঁতুলিয়া। কিন্তু কোনো চিন্তা করবেন না, লুচি এরকম হবেই, আপনি কখনোই গোল বানাতে পারবেন না। এটা নিয়ে কোনো চিন্তা ভাবনার দরকার নেই। হ্যাঁ, আপনারা কেউ আবার আমার কড়াইটা দেখে আবার বাজে মন্তব্য করবেন না। এটা আমার হোস্টেল জীবনের কড়াই, এটা আমার অনেক স্মৃতি। তো আমি এটাকে কখনোই ফেলি না। এটার বয়স আজ থেকে 16 বছর, 2016 সালে কেনা, 8 বছরের উপরে হবে এটার বয়স। এই যে আমি লুচি দিয়ে পরিবেশন করে নিলাম, এবার আপনি যেমন খুশি খাবেন।